বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় স্বাগতম। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার কথা শুনতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কথা আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে আর এমপি পুত্র এমপি হবে না, একক ক্ষমতার মালিক আর দেশে কেউ থাকবে না। একটি বা দুইটি রাজনৈতিক দলের কাছে পুরা দেশের জনগণ, পুরা দেশ জিম্মি থাকবে না। সেই পন্থা একেবারে, অর্থাৎ বটবৃক্ষের যে গোড়া থেকে উঠাইয়া ফেলতে হয়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে উঠানের কাজ শুরু করেছেন এবং অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর অর্ধেক হয়তো উনি নির্বাচনের আগে সম্পূর্ণ করবেন। আমরা যারা বিএনপি করি, বিএনপি সমর্থন করি, যারা বিএনপির কর্মী এবং একেবারে ইউনিট পর্যায় থেকে ধরে যে একেবারে সর্বোচ্চ স্থায়ী কমিটির সদস্য, তারাও আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা, এই জন্য আমার ভিডিওর নামে দিয়েছি আমি আমার কথা। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে কি আসবে না আমি সেটা পরের ভিডিওতে বলবো। আমার পরের কথায় আমি বলবো অনেক কিছু মোকাবেলা করে আসতে হবে ক্ষমতায়, যদি আসে। আমি কেন বলছি যে এমপির ছেলে আর এমপি হবে না? নেতার ছেলেই নেতা হইতে হবে। এমপি মারা গেলে তার ছেলে আবার সেখানে নমিনেশন পাবে, তার স্ত্রী নমিনেশন পাবে, তার মেয়ে পাবে, তার ভাই পাবে। ওইটা আর হবে না। বাংলাদেশে বর্তমান যিনি সরকার প্রধান আছেন, মোহাম্মদ ইউনূস সাহেব, 1/11-তে উনি ওনার সাক্ষাৎকারে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সাথে একটা সাক্ষাতে বলেছিলেন যে 1/11-তে ওনাকে ক্ষমতায় নেওয়ার জন্য সেনাবাহিনী ওনার বাসায় বসেছিল নেওয়ার জন্য। উনি তখন চাইলে আসলে নিতে পারতেন। তখনই বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের একেবারে মেরুদণ্ড তছনছ করে দিতেন। কিন্তু উনি তখন কেন ক্ষমতা নেন নাই আমি বলতেছি। 2011 সালের মোহাম্মদ ইউনূস আর 2024-25-এর মোহাম্মদ ইউনূস এক না। 2011-তে তার যেই ইন্টারন্যাশনাল যেই একটা তার আধিপত্য ছিল, জনপ্রিয়তা ছিল, ফেস ভ্যালু ছিল সারা ওয়ার্ল্ডে, ওই সময় থেকে বর্তমানে মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনালি ইন দি ওয়ার্ল্ড মোর ফেমাস। তখন থেকে এখন সে অনেক ফেমাস ব্যক্তি। তখন ওনার যে একটা ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে যে একটা সাপোর্ট ছিল, তার থেকে অধিক বেশি এখন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে দেখলে যেভাবে উনি হাত দেওয়ার আগে ওনারা হাত আগায় দিয়ে ওনার সাথে হাত মিলায়। তো তখন উনি নিয়ে নেয়, কারণ তখনকার ইউনূস আর এখনকার ইউনূস সম্পূর্ণ আলাদা। এখন ওনার সারা বিশ্বে জনপ্রিয়তা এবং তার যে একটা ক্ষমতা, আধিপত্য, এটা অনেক বেশি। এই কারণে এখন উনি বাংলাদেশের যে একটা ব্যালেন্সিং দরকার রাজনৈতিকভাবে, ছোট বড় মাঝারি সবাইকে নিয়ে। আপনারা জানেন এয়ার ব্যালেন্সিং কিভাবে করে? যারা এইচবিএসির কাজ করেন, এইচবিএসি নিয়ে, তারা বলতে পারেন এইচবিএসিতে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশন নিয়ে যারা কাজ করেন তারা জানে এয়ার ব্যালেন্সিং কিভাবে হয়। ছোট বড় মাঝারি প্রত্যেকটা রোমে এইচুর হাওয়াটা পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ সমানভাবে সবাইকে দেয়া হয়। ছোট কক্ষের জন্য হাওয়া সাপ্লাই দেয়, বড় কক্ষের জন্য হাওয়া সাপ্লাই দেয়। তেমনি বাংলাদেশের রাজনীতিতে একেবারে একটা ব্যালেন্স নিয়ে আসবেন উনি। রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র অবকাঠামো তৈরিতে যে একটা ব্যালেন্সিং দরকার রাজনৈতিক নেতাদের, দলদের, সেটা উনি
নিয়ে আসবেন এবং নিয়ে আসতেছেন। ওনার 50% কাজ সম্পূর্ণ, বাকি 50% উনি নির্বাচনের আগে সম্পূর্ণ করবেন। বাংলাদেশে স্বাধীনের পর থেকে 3টা বড় রাজনৈতিক দলের কাছে দেশ এবং জাতি জিম্মি ছিল। আমি বিএনপির একজন সক্রিয় কর্মী এবং ঘোর বিএনপি। আমি তারেক রহমান সাহেবের অন্ধভক্ত। তো আমরা যারা বিএনপি করে, আমি তাদেরকে আবারও বলতেছি, এত উৎফুল্ল হওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই। বিএনপি ক্ষমতায় আসতে হলে অনেক কিছু মোকাবেলা করতে হবে। এখন আসি, এমপি পুত্র কেন এমপি হবে না, কিভাবে ব্যালেন্সিং আসবে রাজনীতিতে। আপনারা ইতিমধ্যে জানেন, দেখছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রায় 53-54 বছর হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টা দল, অর্থাৎ এই 3টা পরিবার ছিল বাংলাদেশের রাজ পরিবার, রাজা। শেখ পরিবার, জেনারেল মোহাম্মদ এরশাদ সাহেবের পরিবার এবং জিয়াউর রহমান সাহেবের পরিবার। এই 3টা রাজ পরিবার থেকে 2টা রাজ পরিবার অলরেডি বিলুপ্তি হয়ে গেছে বাংলাদেশ থেকে, আর একটা পরিবার আছে। তবে তারা বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয়, অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে তারা থাকবে। তাদের যেই জনপ্রিয়তা ধৈর্য যদি তারা রাখতে পারে, ধরে রাখার জন্য যেই সমস্ত করণীয়, ওই কাজগুলো করতে পারলে। এখন এই রাজ পরিবারটার উপরে এখানেও ক্ষমতা তাদের কাছে আর থাকবে না। এখানে ব্যালেন্সিং নিয়ে আসবেন। আওয়ামী লীগ তো আগামী 100 বছরে আসবে না, সেটা আমার কথার পরবর্তী ভিডিওতে বলবো কেন আসবে না, কিভাবে আসবে না। জাতীয় পার্টি একরকম শেষ। জাতীয় পার্টি হয়তো বা ইলেকশনের শেষের দিকে তাদেরকে সুযোগ দেওয়া হইতে পারে, আলোচনা চলতেছে তাদেরকে নিয়ে। কারণ বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন দিবে ডক্টর ইউনূস সাহেব, উনি ওয়াদাবদ্ধ, এবং আন্তর্জাতিকভাবেও দেখবে যে হ্যাঁ, ইউনূস সাহেব একটা ফেয়ার ইলেকশন দিছে। ইলেকশন দিতে হলে সব দলকে সুযোগ দিতে হয়। আওয়ামী লীগ সুযোগ পাবে, তবে আওয়ামী লীগের ব্যানারে না। আওয়ামী লীগের অনেক সংস্কারপন্থী আসবে নির্বাচনে, সেটাও আমি আমার কথার পরবর্তী ভিডিওতে আমি বলবো। সেটা মুসলিম লীগের হয়ে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর হয়ে বিভিন্নভাবে তারা আসবে, সংসদে আসবে না যে তা না। এখন আসি রাজনীতির ব্যালেন্সিং কিভাবে হচ্ছে, কিভাবে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে ছাত্ররা একটা, সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল গঠন করছে। এই দলটির মধ্যে থাকবে কারা? ছাত্ররা থাকবে, সুশীল সমাজ থাকবে, যাদেরকে শেখ হাসিনা খুবই বাজে ভাষায় কথা বলতো। সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাবেক অবসরপ্রাপ্ত সেনা সচিব কর্মকর্তারা। সেই ছাত্রদের পার্টিতে প্রায় 100 আসন নিয়ে যাবে। আগামী জাতীয় সংসদের 100 আসন ছাত্রদের আন্ডারে চলে যাবে। 70 থেকে 80টা আসন জামায়াত ইসলামী নিয়ে নিবে। 100 থেকে 110টা আসন বিএনপি নিবে। অবশিষ্ট যে আসনগুলা, সেগুলা বন্টন হবে। যেই ছিন্নমূল দল যারা, ছিন্নমূল কেন বললাম, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাফা, আনোয়ার হোসেন মঞ্জু, আন্দালিব রহমান পার্থ, বিপি নূর, চৌধুরী জাফরুল্লাহ, তারপরে হচ্ছে আপনার আসম আব্দুর রব, এই ধরনের ছোট ছোট পার্টিগুলা আসবে। ওরা হবে ছিন্নমূল দল হিসেবে। মুসলিম লীগ তারা আসবে এবং সংরক্ষিত মহিলা আসন তারা আসবে। রাজনীতিতে একটা ব্যালেন্সিং আসবে। বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে না বা এককভাবে ক্ষমতা গ্রহণ করতে পারবে না। যখন বিএনপি 1 থেকে 100 থেকে 110টি আসন পাবে, বাকি আসনগুলা জামাতের আন্ডারে এবং ছাত্রদের অধীনে চলে যাবে, তখন বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্সিং আসবে। দেশ পরিচালনায়, রাষ্ট্র অবকাঠামোতে সবার মতামত নেওয়ার মতো সবার অধিকার থাকবে, নেতা পরিবর্তন হবে। এবং এ নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আমি আবার বলবো কিভাবে কি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থা।
কেন এমপি পুত্র এমপি হবে না? এই কারণ বিএনপির অনেক হাই কমান্ড নেতাও এবার নির্বাচনে হেরে যাবে এবং বিএনপির অনেক হাই কমান্ড নেতা নমিনেশন পাবে না, কারণ বিএনপির সাথে সমঝোতায় আসতে হবে। আমি সেটাও আমার পরবর্তীতে ভিডিওতে আমি বলবো। এবং বিএনপি 100 থেকে 110টা সর্বোচ্চ আসন নিয়ে জাতীয় সংসদে আসবে। এবার সরকার গঠন করে আসুক, বিরোধী দল হিসেবে আসুক। সরকার গঠন করতে হলে কিভাবে করতে হবে আমি সেটাও জানাবো আমার পরবর্তী ভিডিওতে। এবং বিরোধী দল থাকলে তাদের ভূমিকা কি থাকবে আমি সেটাও বলবো। তবে রাজনীতিতে একটি ব্যালেন্সিং আসতেছে, কারণ ছাত্ররা যেহেতু 100 থেকে 100 আসন নিয়ে নেবে, সেক্ষেত্রে বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির অনেক নেতাপুত্রই এবারে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে, একটা বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা ব্যালেন্সিংয়ে চলে আসবে, একেবারে সমান সবার জন্য আসবে সুযোগ সুবিধা। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। আমার কথার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আওয়ামী লীগ কেন 100 বছর ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি কিভাবে বিএনপির সাথে সমঝোতায় আসবে, এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি অ্যাকচুয়ালি প্রপার ব্যালেন্সিংয়ে আসবে, এবং কে কত আসন কিভাবে পাবে, কেন এটা আমি বললাম সেটাও আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।